এডভিন্সির সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ এর জৈব রসায়ন এই পার্ট থেকে একটা প্রশ্ন শিখে নেব। তো এই টপিক থেকে কি প্রশ্ন আছে, C2H6 কে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে কিন্তু C2H4 কে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে কেন? তো এই প্রশ্নটা আসার আগে প্রথমে তোমাদের জানা দরকার কি সম্পৃক্ত হাইড্রোকার্বন কে এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বন মানে কি হাইড্রোজেন এবং কার্বনের মিশ্রণে তৈরি যৌগ। তাহলে হাইড্রোকার্বন কি, হাইড্রোজেন এবং কে থাকবে, কার্বন থাকবে। এই হাইড্রোকার্বনের মধ্যে এই হাইড্রোকার্বন গুলো কিভাবে তৈরি হয় তোমরা জানো যে সমযোজী যৌগগুলো তৈরি হয় কি সমযোজী বন্ধনের দ্বারা, অর্থাৎ কি তারা ইলেকট্রন জোড়কে সঠিক একভাবে কি করে আকর্ষণ করে দুজন মিলেই সেম ভাবে ইউজ করে, সেটাই হচ্ছে কি সমযোজী বন্ধন। এই ক্ষেত্রে সম্পৃক্ত হাইড্রোকার্বন তারাই যাদের মধ্যে কার্বন এবং কার্বনে এক বন্ধন থাকে। সমযোজী বন্ধনটা থাকে কি এক বন্ধন, কিন্তু তাকে বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। কিন্তু অসম্পৃক্ত কারা, যাদের মধ্যে কার্বন কার্বন বন্ধনটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে থাকে তাদেরকে বলবো অসম্পৃক্ত। তো এই সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার আমি বলেছি, এইবার যদি হাইড্রোজেনের সাথে কার্বনের কখনোই দুটো বন্ধন হতে পারে না, অন্য কারোর সাথে যদি দ্বিবন্ধন থাকে তাহলে সেটা কিন্তু সম্পৃক্ত বা অসম্পৃক্ত নয়। কোনটা, কার্বন এবং কার্বনের মধ্যে বন্ধন কিভাবে রয়েছে, এইভাবে থাকুক বা এরকম বা ত্রিবন্ধনেই থাকুক, সেইটার বেসিসে আমরা বিচার করব সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত। তাহলে দেখো কার্বনের যোজ্যতা কি আছে 4, তাহলে এক একটা কার্বন 4টে করে কি ইলেকট্রন আছে এবং 4টে কি করবে ওরা গ্রহণ করতে পারে। তো এই 4টে ইলেকট্রন এই 4বার কি করতে পারে, 4জন ধরো 4টে CH4 যেমন মিথেন আছে, এই ক্ষেত্রে কি ঘটনা ঘটে ভালো করে দেখো, এই 4খানা ইলেকট্রন ভালো করে এর একটা ইলেকট্রন এর একটা ইলেকট্রন এইভাবে যদি ইউজও করে তাহলে এই কার্বন গুলো কি আছে ভালো করে দেখো, এই এক একজন কিন্তু এক বন্ধন করে যুক্ত আছে, এইটা এক বন্ধন। আবার দ্বিবন্ধন কারা, যদি আমি এখন ইনঅর্গানিকে গিয়ে নাইট্রোজেনকে বিচার করি, নাইট্রোজেনের 3টে বন্ধন দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে, এগুলো ত্রিবন্ধন। তো কার্বন এবার নিজের সাথে এবার মানে একই রকম আরেকটা কার্বনের সাথে কি বন্ধনে যুক্ত থাকবে তার বেসিসেই তৈরি হয় কি যে ওটা সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত হবে। তাহলে এবার দেখে নেওয়া যাক যে C2H6 কে কেন সম্পৃক্ত বলা হয়। এবার তার আগেও বলে দিই যে সম্পৃক্ত আর অসম্পৃক্তর মধ্যে 3টে ভাগ আছে, সম্পৃক্তর জাস্ট একটাই ভাগ, তাকে কি বলে, তাকে বলে অ্যালকেন। কিন্তু অসম্পৃক্তের দুটো ভাগ আছে, একজনের যদি কেন আমি দেখালাম যে এক বন্ধন হলেই সে হচ্ছে সম্পৃক্ত, তাই তার কি হয় CC এরকম বন্ধন থাকে। দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে কিন্তু টোটালটাই কি হয়ে যায় অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্তের দুটো ভাগ আছে, একটা দ্বিবন্ধনের জন্য এবং একটা ত্রিবন্ধনের জন্য। যার দ্বিবন্ধন আছে সি কি দুটো ইলেকট্রন জোড়কে গ্রহণ করেছে, দুজন ইউজ করছে সেম ভাবে, সেই সি এইটা ক্ষেত্রে দ্বিবন্ধন, এটাকে বলা হয় অ্যালকিন। এবং ত্রিবন্ধন যুক্ত যারা তাদেরকে বলা হয় অ্যালকাইন। এই যে ইন এন এবং আইন এটা কিন্তু তাদের নামের শেষে যোগ হয়। যেমন আমি বলতে পারি মিথেন, মিথেন দেখো লাস্টে আছে কি এন, অ্যালকেন গ্রুপে পড়ছে। মিথেনের পর যদি আমি দেখাই যে ইথিন বা ইথিলিন, এর ক্ষেত্রে ইন। এবং অ্যালকাইন তার ক্ষেত্রে কি হয়ে যায়, ধরো বললাম ইথাইন, মিথাইন বা প্রোপাইন, তার ক্ষেত্রে যে আইনটা এইটা কার ক্ষেত্রে হয়, এটা হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে হয়। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি, যে এর হিসেবে এর বেস করেই গড়ে উঠেছে এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। তো এর একটা কি আছে সংকেত CnH2n+2, এটা এন অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে ঘটে। যদি আমি সি কে ধরি 3, তাহলে এইচ হবে কি 2 × 3+2, অর্থাৎ কিরকম হবে C3H6+2 মানে 8, C3H8, এটা হবে অ্যালকেন। সেম ভাবে এর ক্ষেত্রে হয় CnH2n দ্বিবন্ধনের ক্ষেত্রে, যেটাকে আমরা কি বলবো, ধরো C3, তাহলে H হবে 6। বুঝতে পারলে? তো এইভাবে এই দুটোরই যেহেতু এখানে তুলনা দিয়েছে তাই এই দুটো বুঝিয়ে দিলাম। এইবার দেখো কেন বলা হয়, প্রশ্নে ফিরে আসি। তাহলে চলো প্রশ্নে বলা আছে C2H6, এই C2H6
এর গঠনটা দেখি। এইবার C2H6 কিভাবে আছে ভালো করে দেখো, সি এর সাথে কি 3খানা হাইড্রোজেন, অর্থাৎ 6খানা হাইড্রোজেন। এইবার ভালো করে দেখো কার্বনের যোজ্যতা 4, তাহলে কার্বনের আরেকটা যোজ্যতা বাকি রয়েছে, সেটা কি এই সি আর সি এইখানে বসলো। তাহলে ভালো করে দেখো কার্বনের মধ্যে কটা বন্ধন হয়েছে, এক বন্ধন। সমযোজী এক বন্ধন থাকা মানে তাকে কি বলবো, সম্পৃক্ত। কার্বন এবং হাইড্রোজেন না থাকে তাই একে বলি হাইড্রোকার্বন। তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, বুঝতে পারলে? তাহলে C2H6 এটা কি, এটা ভালো করে দেখলে এটাও বুঝতে পারবে CnH2n+2 এর এই ফর্মুলাটাও এটা যাচ্ছে। কেন, C2H2 × 2 + 2 মানে C2H6। তাহলে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ সমযোজী এক বন্ধন রয়েছে এবং কি এর সংকেত CnH2n+2 এই সূত্র অনুযায়ী হচ্ছে। তাহলে এইটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপর যে C2H4 কে আমরা দেখতে পাচ্ছি ইথাইন, সেই ইথাইনের ক্ষেত্রে এটা কিরকম হয় সেটা দেখায়। ইথাইনে বলেছে দুটো হাইড্রোজেন রয়েছে, অর্থাৎ কিভাবে রয়েছে, তাহলে এই কার্বনের আর কটা যোজ্যতা ইলেকট্রন বাকি রয়েছে, দুটো করে। সেই দুটো এরা কিভাবে ইউজ করছে, এই দুটো ইলেকট্রন জোড় গঠন করে। এরও হয়ে যাচ্ছে 4টে যোজ্যতা, এই কার্বনেরও হয়ে যাচ্ছে কটা যোজ্যতা, দেখো 1 2, আমি যদি এই জায়গাটুকু বাদ দিই হয়ে যাচ্ছে 1 2 3 4। সেম এর ক্ষেত্রেও 4টে যোজ্যতা হয়ে গেল। এটা হয়ে গেল কি সমযোজী দ্বীপ বন্ধন, তাই এটাকে বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আবারও বলে দিচ্ছি, হাইড্রোজেন এবং কার্বন এই দুটো পরমাণু বা অণু দিয়ে তৈরি হচ্ছে বলে এই যৌগগুলোকে কিন্তু হাইড্রোকার্বন বলা হয়। তো এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনে এটা দেখো আরেকটা কি কন্ডিশন স্যাটিসফাই করছে, CnH2n এই কন্ডিশনটা, C2 তাহলে H2 × 2 অর্থাৎ C2H4 এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে এটা কোন কন্ডিশন, অসম্পৃক্ত হাইড্রোকার্বনে স্যাটিসফাই করছে এবং এরা দ্বিবন্ধনে যুক্ত আছে, তাই এটাকে কি বলা হয়, অসম C2H6। ইথিলিনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়, কিন্তু ইথাইনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। তাহলে বুঝতে পেরে গেছো এই বিষয়টা? তাহলে প্রশ্নটা আশা করি বুঝতে কোনোই সমস্যা হয়নি। এই অধ্যায় বা এই টপিক থেকে যদি কারোর কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানিও। পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে এসে তার সমাধান নিয়ে আসার চেষ্টা করব। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.